আচ্ছা বন্ধুরা, দেখো, আজকে আমি তোমাদেরকে দাবা খেলা নিয়ে কিছু বলছি। দাবা খেলা নিয়ে একটা পুরোনো আমার ভিডিও ছিল, যে ভিডিওতে আবার আজকে আমি বলছি। এই কারণেই বলছি কারণ আমার অনেকটা সময়, দিনের অনেকটা সময় আমার কিন্তু দাবা খেলাতে যায়। সেই জন্যই কিন্তু আমি তাহলে দাবা খেলালে আমি ভাবলাম যে তোমাদেরকে কিছু বলা যাক, যে কেন আমার বিষয়টা ব্যাপারটা এত আগ্রহ লাগে, কেন এত জিনিসটা সম্বন্ধে এত আগ্রহ লাগে এটা। তো দেখো বন্ধুরা, কেন দাবা খেলাটাকে আমার এত আগ্রহ লাগে, দেখো দাবার গুটিতে তার সম্বন্ধে বলে রাখি। এটা হচ্ছে দাবার বোর্ড। দাবার বোর্ডে কি থাকে? দাবার বোর্ডে দেখো, আজকে একটা দাবার বোর্ড আঁকলাম নিজে। এটা তোমরা ঘরেও কিন্তু একটা এঁকে নিতে পারো এরকম, কিন্তু গুটি তোমাদের লাগবে। এরকম আমার ছোট গুটি কিছু ছিল, সেগুলো আমি সাজিয়েছি। তো এইরকম একটা বড় বোর্ডটা আমি এটা কিনেছি। এই দেখো, চেস বেস ইন্ডিয়ার সাইট থেকে, চেস বেস ইন্ডিয়ার অফিসিয়াল সাইট থেকে এটা একটা বড় বড় পিস গুলো আছে, এক একটা বড় পিস খুব। তো তো দেখো, দাবা খেলাতে কি থাকে আমাদের প্রথমে এরকম 64টা। দেখো, আমাদের প্রথমে এরকম একটা ঘর বোর্ড থাকে, যে বোর্ডটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো এই বোর্ডটাতে কি হচ্ছে। দেখো, আমি যদি এই গুটিগুলো সরিয়ে নিই, এই গুটিগুলো যদি আমি সরিয়ে নিই, এই গুটিগুলো আমি সরিয়ে নিচ্ছি, তাহলে দেখো এই খোপটা একই রকম ভাবে এটা একটা স্কোয়ার খোপ হবে, অর্থাৎ বর্গাকার। কি বলে এটা, বর্গাকার একটা জিনিস হবে, যেখানে তোমার তোমার এদিকেও 8টা ঘর থাকবে, এদিকেও 8টা ঘর থাকবে। এবং 8টা ঘর এমন ভাবে প্লেস হবে যেখানে কিন্তু এরকম কালো সাদা একটার পর একটা থাকবে, অর্থাৎ এরকম কালো কালো থাকবে কোনাকুনি, সাদা সাদা কোনাকুনি থাকবে, এবং কালোর উপর নিচে পাশাপাশি সাদা থাকবে, কিন্তু সাদার উপর নিচে পাশাপাশি কিন্তু কালো থাকবে। তো এরকম মোট তাহলে এদিকে 8টা এদিকে 8টা হলে টোটাল 64টা ঘর হচ্ছে। এবং এখানে এবারে এরকম ঘরটা সাজানো কিভাবে হয়, দেখো। সাজানোর জন্য আমাদের কি হয়, এখানে দুটো সৈন্য দলের মধ্যে কিন্তু লড়াইটা হবে। আমি এখানে রেখে দিচ্ছি তোমার এই পিসগুলো সম্বন্ধে তোমাদেরকে একটু বলবো। তো পরে ভেবেছি যে খেলা সম্বন্ধে কিছু দেখাবো। তো আমি পিসগুলোকে সাজিয়ে নিচ্ছি, এখানে আমার কালো পিসগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর একটা কোথায় আছে, এখানে আছে, এই যে। তাহলে দেখো, আমার মোটামুটি সবগুলো এইদিকে তৈরি হয়ে গেল। এরপরে তাহলে আমাদের দুটো দলের মধ্যে লড়াই হবে। একটা হচ্ছে এই যে সাদা ঘর, এবং একটা হচ্ছে কালো ঘর। কালোর সৈন্যদল এবং একটা সাদা সৈন্যদলের মধ্যে লড়াই হবে। এখানে কাদের কাদের মধ্যে কি কি পিস আছে, দেখো। এটা হচ্ছে রাজা, এদিকে সাদারও একটা রাজা থাকবে, এদিকে কিন্তু কালোরও একটা কিন্তু রাজা থাকবে। রাজার পাশে থাকবে রানী, এদিকেও কিন্তু রাজার পাশে থাকবে একটা রানী। ঠিক আছে, এটা রানী, এটাকে বাংলায় মন্ত্রীও বলা হয়, ইংরেজিতে কুইন বলা হয়। এটা বাংলায় মন্ত্রীও বলবো আমরা, এটা বলবো রাজা, এখানে বলবো মন্ত্রী। তো আমি বিকালে এক জায়গায় খেলতে যাই, সেখানে কয়েকজন কয়েকজন বয়স্ক মানুষ সেখানে খেলে, তাদের কাছ থেকে আমি বাংলা নামগুলো জানলাম। তার আগে কিন্তু আমি যখন খেলতাম, তার আগে যখন আমি খেলতাম তখন কিন্তু আমি মোবাইলে খেলাটা শুরু করেছি, চেস.com অ্যাপ থেকেও খেলা যায়। তো সেখানে যখন আমি খেলতাম তখন কিন্তু আমি ইংরেজি নামগুলো জানতাম, বাংলা নামগুলো জানতাম না। তারপরে যখন আমি এই আমাদের পাশেই বাঁকুড়ার পাশেই একটা জায়গায় আমি খেলতে যাই, গোপীনাথপুরে, কাকুরা কতগুলো কাকু, বয়স্ক কাকু খেলে। তো ওদের কাছে যখন আমি খেলতে শুরু করলাম বসে পড়ে এরকম বোর্ডে, তখন কিন্তু আমি বাংলা নামগুলো জানতে পারলাম। বাংলা নামগুলি আমি তোমাদেরকে বলছি এখানে। এটা হচ্ছে রাজা, এটা তার পাশেরটাকে মন্ত্রী বলে ওরা। এরপর তার পাশে কিন্তু আছে গজ, এগুলো হচ্ছে গজ, মানে হাতি। এগুলোকে ঘোড়া বলে, ঠিক আছে। ইংরেজিতে এগুলো নাইট বলে, এগুলোকে বিশপ বলে। আর এটাকে বলে হচ্ছে, দেখো দুর্গের মতো দেখতে, এটা কাসল বা দুর্গ বা নৌকা বা বোট, যা কিছু বলতে পারো। তো এটাকে আমরা কাসেলই বলবো। এরপর এগুলো হচ্ছে সৈন্য বা পেয়াদা, বা এগুলো বোড়ে বলে, ওরা বোড়ে বলছিল, তাহলে এগুলোকে আমরা বোড়ে বলবো। ঠিক আছে। তা এই পাশেও কিন্তু একই ধরনের দেখতে পাবে, রাজা রানী, রাজা মন্ত্রী। এগুলো হচ্ছে গজ বা হাতি, দুপাশে দুটো গজ থাকবে। এগুলো হচ্ছে ঘোড়া, নাইট। এগুলো হচ্ছে তোমার কাসেল বা দুর্গ। তাহলে এরপর আমরা কি করব, তাহলে দেখো খেলাটা কতটা ইন্টারেস্টিং সেটা তোমরা বুঝতে পারবে। তো এখানে আমাদেরকে খেলার চালগুলো তো জানতে হবে, নাহলে খেলাটা ইন্টারেস্টিং আমরা কি করে বুঝবো। তো দেখো, এই সৈন্যদলের মধ্যে এবং এই সৈন্যদলের মধ্যে লড়াই হবে। লড়াই এখানে দেখো, খেলাটা কেন ইন্টারেস্টিং আমি বলছি, আমার কেন ইন্টারেস্টেড লাগে।
আমরা কিন্তু যুদ্ধের কথা আমরা সবাই শুনেছি, যুদ্ধের কথা আমরা সবাই শুনছি যে আমাদের কিন্তু একজন আরেকজনের সাথে যুদ্ধ হয়, একজন রাজার দলের সঙ্গে আরেকজন রাজার দলে কিন্তু যুদ্ধটা হয়। কিন্তু এখানে যে লড়াইটার কথা হচ্ছে, এখানে যে যুদ্ধের কথা হচ্ছে, সেখানেও কিন্তু ওই যুদ্ধটাকেই কিন্তু আমাদেরকে খেলা হচ্ছে। সেটাকে কিন্তু বইয়ের খাতায় তুমি বলতে পারো আমরা খেলছি। সেখানে কিন্তু দুজন সৈন্যদলের মধ্যে লড়াই করছি আমরা মস্তিষ্ক দিয়ে। এখানে আমাদেরকে হাতে পায়ে অবশ্যই গানগুলো চালাতে হচ্ছে, কিন্তু আমাদেরকে কিন্তু হাতে পায়ে সেই লড়াইটা একজনের সাথে আরেকজনের সাথে রিয়েল লাইফের লড়াই করতে হচ্ছে না। কিন্তু এটাও কিন্তু যে রিয়েল লাইফের অস্তিত্ব এটাতে নেই তা কিন্তু বললে চলবে না। এখানেও কিন্তু সেই রিয়েল লাইফের মজাটাই আছে, রিয়েল লাইফের অস্তিত্বই আছে, কারণ আমাদেরকে সেই বুদ্ধিটা হচ্ছে দুটোই। মানে আমরা যখন যখন আসল লাইফে যদি আমরা লড়াই করি, সেখানে যদি আমাদের বুদ্ধি না থাকে, তাহলে কিন্তু আমরা সেই খেলাটাতে কিন্তু আমাদের আহ মানে আমরা চলতে পারবো না, খেলাটাতে অগ্রসর হতে পারবো না। সেখানেও এরকম এই খেলাটাও যদি আমাদের বুদ্ধি না থাকে, তাহলে এই খেলাটা কিন্তু আমরা অগ্রসর। তো সেই জন্য এই খেলাটা আমার এত ইন্টারেস্টিং লাগে। তো চলো আমাদের তোমাদের খেলাটার নিয়ম সম্বন্ধে কিছু বলা যায়। এই বোর্ডে গুলো কিন্তু আমরা প্রথমে না দিয়ে কিন্তু আমরা কিন্তু এই পিসগুলোকে এগোতে পারবো না। এই পিসগুলোর প্রত্যেকটার নিজস্ব নিজস্ব চলার নিয়ম আছে, সেরকম ভাবে কিন্তু তারা চলতে পারে, তার বাইরে কিন্তু এরা চলতে পারে না। তো এই পিসগুলোকে আমরা বোর্ডে বলবো, এই পিসগুলো চলার নিয়ম বলবো। তার আগে বলে দিচ্ছি আমাদের এই খেলাতে কি উদ্দেশ্য, যে অপর পক্ষের রাজাকে কিন্তু আমাদেরকে মাত করার চেষ্টা করতে হবে। যদি মাত করে দিতে পারে তাহলে খেলা শেষ, অপর পক্ষ হেরে যাবে, আমরা জিতে যাব। এমনও হতে পারে যে খেলা হার জিতের সাথে সাথে এখানে খেলা ড্র হতে পারে, অর্থাৎ কিছু কন্ডিশন থাকলে যেখানে কেউ জিতলো না তখন সেটাকে ড্র বলা হবে, বা কেউ হারলো না তখন সেটাকে ড্র পজিশন বলা হবে। তো এখন আমরা চাল দিয়ে শুরু করব এবং চালগুলো বোঝার চেষ্টা করব। তো বোর্ডে কি করে, বোর্ডে প্রথমে চলে এক ঘর, বোর্ডে প্রথমে চলে এক ঘর বা দু ঘর, প্রথম দানা চলতে পারে। কিন্তু তারপরে প্রথম দানা চলার পর তার কিন্তু এক ঘরই করে সে চলতে পারে বোর্ডে। এই ঘরেরও বোর্ডে কিন্তু সে এক ঘর করেই এগোতে পারে। কিন্তু প্রথম দানে সে চাইলে দু ঘর যেতে পারে, আবার ইচ্ছে মতো এক ঘরও যেতে পারে। এরপর এটা হচ্ছে ঘোড়া। ঘোড়া কিভাবে যেতে পারে, ঘোড়ার চালটা একটু অন্যরকম। ঘোড়া শুধুমাত্র একমাত্র ডিঙ্গিয়ে যেতে পারে। যেমন ধরো প্রথমে যদি আমি কোনো চাল না দিই বোর্ডের, কিন্তু ঘোড়াকে আমি কিন্তু ডিঙ্গিয়ে পরে রাখতে পারি, ঘোড়া কিন্তু ডিঙ্গিয়ে যেতে পারে। তাহলে ঘোড়া কিভাবে ডিঙ্গিয়ে যেতে পারে, দেখো এখানেও ঘোড়া আছে, দুটো ঘোড়া থাকবে সবসময়, এদিকেও দুটো ঘোড়া থাকবে। ঘোড়া কিভাবে ডিঙ্গোতে পারে, দেখো ঘোড়া সবসময়তে এরকম দু ঘর আর এক ঘর, মানে দু ঘর গিয়ে এক ঘর, মানে এখান থেকে সোজাসুজি সে এক ঘর যেতে পারে, এখানে যেতে পারে। আবার কোথায় যেতে পারে, দেখো এদিকেও দু ঘর এদিকেও এক ঘর, অর্থাৎ এখানেও যেতে পারতো যদি তো এই বোর্ডটা না থাকতো। আবার সে এদিকেও দু ঘর এদিকেও এক ঘর, মানে এখানেও যেতে পারে, তাহলে ডিঙে যেতে পারে ঘোড়া। তাহলে আমি প্রথমে বোর্ডের চাল দিয়ে শুরু করলাম, ধরো এই ঘোড়াটাও চালিয়েছে। এরপর এই ঘোড়াটাকে আমি কোথায় রাখতে পারি, এখানে ধরো এই বোর্ডটাকে এখানে চালিয়েছে। তাহলে প্রথমে সাদার খেল দিয়ে শুরু হয়, প্রথমে সাদা যাবে, তারপরে কালো যাবে। তো প্রথমে সাদাকেই দিলাম, তারপরে কালো ধরো এক ঘর দিল, এরপরে সাদা আবার দেবে। সাদা ধরো এবার দেখো সাদার যেহেতু এখানেও যেতে পারে এখানেও যেতে পারে, তাহলে প্রথমে দেখো ঘোড়া সবসময় কিন্তু তার কালো ঘর থেকে সে যখন লাফিয়ে যাচ্ছে তখন কিন্তু অপোজিট কালারের ঘরে যাচ্ছে, দেখো সাদা ঘরে যাচ্ছে যে কোনো জায়গাতে। যদি আবার এই সাদা ঘর থেকে যদি দু ঘর এক ঘর গুনে পড়ে যায়, তাহলে সাদা ঘর থেকে কালো ঘরে যাবে। এটা কিন্তু একটা ভালো বিষয়, মনে রাখার মতো বিষয়, যে সবসময় কিন্তু অপোনেন্টে এইভাবে কিন্তু আমরা পজিশনটা চেক করতে পারি। আবার এই ঘোড়াটাকেও সে কিন্তু এখানে দিল। এরপরে এখানে খাওয়া খাইয়ের ব্যাপার আছে, তার আগে আমি পজিশন গুলো সব বলে দিই। এরপরে ধরো এটা হচ্ছে গজ বা হাতি, এটাকে বিশপ বলে ইংরেজিতে। তো বাংলার সাথে ইংরেজি গুলিয়ে ফেললে চলবে না, বিশপ মানে মন্ত্রী হয়। তো সেক্ষেত্রে আমরা শুধু বাংলাটা দেখবো। এখানে গজ বা হাতি বলছে, এটাকে ঘোড়া বলছি, এটাকে বলছে মন্ত্রী, এটাকে রাজা, এটাকে বলছি আমাদের নৌকা। তো এবারে নৌকা বা কাসের, এবারে দেখো এই গজ কিভাবে যেতে পারে, গজ এদিকেও একটা গজ থাকবে, এদিকেও একটা গজ থাকবে, এই গজটা কালো ঘরে আছে, এই গজটা সাদা ঘরে। তাহলে সাদা ঘরের গজ সবসময় কি করবে, কোনাকুনি যেতে পারবে এক ঘর, যদি ফাঁকা থাকে তবেই। যদি বোর্ডে বা অন্য কোনো ঘর যদি থাকে তখন সেখানে যেতে পারবে না। এক ঘর দু ঘর তিন ঘর যেখানে খুশি যেতে পারে, এখানে যেতে পারে এখানে যেতে পারে। আমি এখানে দিলাম, ধরো এখানে দিলাম আমি। এবার ও তার গজ যদি ফাঁকা আছে যেতে পারবে, ও এখানে দিল। এরপরের কি চাল আছে, মন্ত্রী। মন্ত্রীর আগে এই ঘরটাকে আমাকে এই গজটাকে আমি বের করতে চাই, এই ঘোড়াটাকে আমি বের করতে চাই। তাহলে আমি এই গজটাকে যদি বের করতে চাই তাহলে আমাকে এইটাকে এগোতে হবে। সেরকমই ওকেও যদি এটাকে বের করতে চাই, ওকে এটা এগোতে হবে। এর পরের দান আমি এটাকে বের করলাম,
ও ধরো এটাকে বের করলো। এর পরের ধানে ধরো আমি ঘোড়াকে বের করলাম, এখানে ঘোড়াকে বের করলে এখানে। সবসময় চেষ্টা করবে মাঝের দিক থেকে খেলবার, প্রয়োজনে বিভিন্ন সাইড থেকে খেলা যায়। এরপরে আমি কি করব, একটা নিয়ম হচ্ছে যে রাজাকে যেহেতু আমার সুরক্ষিত রাখবে, অপোনেন্ট আমাকে মাত করবার চেষ্টা করবে, বাজি মাত করার চেষ্টা করবে, তাহলে আমাকে রাজাকে সুরক্ষিত রাখতে হবে। রাজাকে সুরক্ষিত কিভাবে রাখা যায়, রাজা এবং এই দুর্গের মাঝখানে যখন কিছু থাকবে না, তখন রাজাকে দুর্গ বা কাসেলিং করে নেওয়া যেতে পারে। রাজা যাবে 2 ঘর এবং দুর্গ যাবে 1 ঘর। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে এদের মাঝখানে কিছু থাকা চলবে না এবং রাজাকে একবারও সরানি। আমার যদি কোনো কারণে এমন কন্ডিশন রাজাকে একবার সরাতে হয় তখন কিন্তু আর দুর্গ করা যাবে না। এদিকেও করা যেতে পারে, আবার যদি এখানে যদি মন্ত্রী না থাকতো তাহলে এদিকেও করা যেত, সেক্ষেত্রে রাজা যেত 2 ঘর এবং দুর্গ চলে আসতো এই পাশে। তো এক্ষেত্রে আমি রাজাকে দিলাম 2 ঘর, দুর্গকে দিলাম 1 ঘর। এক্ষেত্রে এরও রাজাকে দিলাম 2 ঘর, দুর্গকে দিলাম 1 ঘর। এরপরে দেখো কিছু খাওয়া খাইয়ের ব্যাপার আছে, অর্থাৎ আর এই মন্ত্রী চালটা এখনো বোঝানো হয়নি। মন্ত্রী হচ্ছে পারে কিভাবে যেতে পারে, আর এই এই চালটা এখনো বোঝানো হয়নি, এই দুটো চাল আমি বলে দেবো। তো এবার দেখো কিছু খাওয়া খাইয়ের ব্যাপার থাকে, মানে অর্থাৎ আমরা অপোনেন্টের দিকে রাজাকে মাত করার চেষ্টা করছি এবং অপোনেন্টের কি বলে ওই পিস গুলোকে কিন্তু আমরা সরিয়ে দিতে পারি, বোর্ড থেকে হাটিয়ে দিতে পারি, সেরকম যদি কন্ডিশন আছে। ধরো আমি এটাকে এখানে দিলাম কোনো কারণে, তখন কিন্তু এই যে বোর্ডে, এই বোর্ডেকে বলেছি সরাসরি এগোতে পারে, কিন্তু যদি অপোনেন্টের কোনো পিস পায় সে কিন্তু এটাকে কোনাকুনি খেতে পারে এইভাবে, ঠিক আছে। যদি আমার পিসটা এখানে থাকতো তাহলে কিন্তু আমি একে এইভাবে কোনাকুনি খেতে পারতাম। যেহেতু আমার এখন পিসটা নেই, আমি কিন্তু এটা দিয়েও একে খেতে পারি। এই ঘোড়াটা যেহেতু এখানে আছে, এটা দিয়ে আমি খেতে পারি, কিন্তু আমি কেন খাবো না, কারণ যদি আমি খেয়ে নিই এ কিন্তু এই ঘোড়াটা দিয়ে আমার ঘোড়াটা খেয়ে নেবে, আবার একটা পিস কম হয়ে যাবে, তার জন্য আমি কিন্তু এটাকে খাবো না। এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে খাওয়া খাই করা যায়। তাহলে ঘোড়া এইভাবে খেতে পারে, ঘোড়া যে যে জায়গাগুলো, তাহলে বোর্ডে এইভাবে খেতে পারে বলা হয়ে গেল। ঘোড়া যে যে জায়গাগুলো যেতে পারে সেই জায়গাগুলো অপোনেন্টের পিস থাকে তাহলে খেতে পারে। এইভাবে আমাদের খেলাটা অগ্রসর হতে হবে। এবার এই দুটোকে আমি বলে দিই, দুর্গ কিভাবে যেতে পারে। দুর্গ সোজাসুজি যে কোনো দিকে যেতে পারে, 1 ঘর 2 ঘর যেখানে ফাঁকা থাকবে। যদি এইদিকে এখানে ফাঁকা থাকতো তাহলে এইদিকেও এমনি করে যেতে পারে, ডিঙে নয়। যদি ফাঁকা থাকতো তাহলে কিন্তু সোজাসুজি ও কিন্তু এখানে এইভাবে যেতে পারতো। সেম এই বোর্ডটাও, এই দুর্গটাও কিন্তু এইভাবে যেতে পারে। আর এই মন্ত্রী কিভাবে যেতে পারে, মন্ত্রী ধরো এই ঘরটা ফাঁকা আছে, মন্ত্রী ধরো এই ঘরটা ফাঁকা আছে, মন্ত্রী কিন্তু কোনাকুনি 1 ঘর বা এই ঘরগুলো ধরো ফাঁকা আছে মন্ত্রীর জন্য, কোনাকুনি 1 ঘর 2 ঘর 3 ঘর যেখানে ফাঁকা থাকবে সেখানে যেতে পারে। 4 ঘর একসাথে যেতে পারে, আবার এদিকেও যদি ফাঁকা থাকতো যেতে পারতো কোনাকুনি, আবার সোজাসুজিও যেতে পারে। মানে অর্থাৎ গজের যা পাওয়ার, হাতির যা পাওয়ার সেটাও যেতে পারে, আবার এই দুর্গের যে পাওয়ার সেটাও কিন্তু ও যেতে পারে। 1 ঘর বা 2 ঘর যে কোনো দিকে যত খুশি মন, কিন্তু এটা কিন্তু মন্ত্রীর পাওয়ারটা ওই জন্য সবচেয়ে বেশি যদি ফাঁকা থাকে। কিন্তু ডিঙ্গে ঘোড়ার মতো যেতে পারে না, ঠিক আছে, ঘোড়ার মতো এখানে ডিঙ্গে যেতে পারে না। সেম এদেরও একই রকম পাওয়ার। আর রাজা কিভাবে যেতে পারে, রাজাকে তো সুরক্ষিত রাখার বিষয়। রাজাকে যদি মাছ যাতে করে দেওয়া না হয়, রাজাকে যদি অপোনেন্টের পিস যাতে আক্রমণ করতে না পারে, কিন্তু রাজাও কিন্তু খেতে পারে। যদি রাজার কোনো, ধরো রাজা এখানে আছে, খেলার শেষ মুহূর্তে এমন হলো সব পিস গুলো চলে গেলো, এই পক্ষে রাজা আছে এই পক্ষে রাজা আছে, রাজা কোনো অপোনেন্টের পিসকে খেতে পারে শুধু 1 ঘর গিয়ে, 1 ঘর গিয়ে কিন্তু খেতে পারে। 1 ঘর গিয়ে কিন্তু রাজা কিন্তু অপোনেন্টের পিসকে খেতে পারে 1 ঘর, ও কিন্তু 1 ঘর বেশ কিন্তু ও যেতে পারে না। এরপরে মাছ কি করে হয় খেলাটা সম্বন্ধে বলে দিই, যে মাছ কি করে হয়, এটা একটা মজার বিষয়। যে যখন দেখবে অপোনেন্টের রাজা ধরো এখানে আছে, অপোনেন্টের রাজা এখানে আছে, ধরো এটা ওর রাজাকে আমি, ওর রাজাকে যখন, আর অপোনেন্টের রাজাকে কিন্তু আমি খেতে পারি না কিন্তু চেক দিতে পারি। যখন মনে করো অপোনেন্টের এই যে আমার ধরো এই পিসটা আছে, আমার এই পিসটা, ওই পিসটা ধরো এখানে আছে, আমি কিন্তু ওর এই পিসটাকে যদি কোনাকুনি যেতে পারে, গজ কোনাকুনি একে কিন্তু খেতে পারে, একে কিন্তু খেতে পারে। কিন্তু যদি এই জায়গাতে যদি রাজা থাকতো, ওর রাজা, তাহলে কিন্তু আমি খেতে পারতাম না কিন্তু চেক দিতে পারি। এটা হলো চেক। চেকের অর্থ কি, রাজাকে আমি খেতে পারবো না কিন্তু রাজাকে সরাতে হবে, ও অপোনেন্টকে কিন্তু রাজাকে সরাতে বাধ্য হবে। এটা হচ্ছে সরানো, চেক দেওয়া বলে, সরানো বলে। আবার আমি রাজাকে দেখেছিলাম দিয়ে এমন পজিশনে এলো যে আমি রাজাকে চেক দিলাম কিন্তু রাজার সরবারও জায়গা নেই, আবার চেকটাকে কিন্তু ও আড়ালও করতে পারে। যদি ওর কোনো এখানে ধরো একটা পিস থাকতো, এই পিসটা দিয়ে ও কিন্তু চেকটাকে আড়ালও করতে পারতো, এটাও করতে পারে। কিন্তু এমন কোনো পজিশন হলো যে রাজাকে ও সরাতেও পারলো না, আবার কোনো কিছু দিয়ে আড়ালও করতে পারলো না, আর রাজার কোনো যাওয়ার জায়গাও নেই। ধরো এখানেও এমন কিছু পিস আটকা পড়ে আছে এই পিসটা দিয়ে, ধরো এখানেও কোনো পিস দিয়ে আটকা পড়ে আছে, আর এই পিসটাকেও ধরো আমার এই যে মন্ত্রী দেখছে এখানেও যেতে পারবে না, তাহলে এই চেকটা থেকে সরবার কোনো উপায় রাজার নেই, তখন এটাকে বলা হচ্ছে বাজি মাত।
তো এইভাবে আমরা এই দাবা খেলাটাকে খেলি। তো এটা খেলতে আমার অনেকটা কিন্তু সময় চলে যায়, অনেকটা বুদ্ধি দিয়ে ভেবে ভেবে চাল দিতে হয়। তো আমার আরেকটা জিনিস খুব ভালো লাগে, যখন আমি ওই কাকুদের কাছে যাই ওখানেও বসে খেলি, তখন অনেকটা সময় পেরোয় এবং বাইরের মানুষজনের সঙ্গে পরিচয় হয়, এটা একটা ভালো জিনিস। যখন আমি ঘরে বসে খেলি তখন অতটা হয়তো মজা পাই না, হ্যাঁ অবশ্যই সময়টা পেরোয়। ঘরেও যখন আমি চেস ডট কম খেলি তখন বিভিন্ন দেশের বাইরের অনেক লোকের সঙ্গে তারা মানে পরিচয় হয় না, কথাবার্তা হয় না, কিন্তু তাদের খেলার ধরন বোঝা যায়। তাদের সঙ্গে খেললে একজন সামনাসামনি অনলাইনে তো অনেকজন অ্যাভেলেবেল থাকে, তাদের সঙ্গে খেলা মানে সেটাও একজন অন্য জনের সাথে খেলা। কিন্তু বাইরে বসে খেলার মধ্যে পাশাপাশি সামনাসামনি সেই মানুষটার সঙ্গে বসে খেলার মধ্যে যে আনন্দটা আছে সেটা কিন্তু অনলাইনে নেই। তো সেই জন্যই আর কাকুদের সাথে পরিচয় হয়ে গেল সামনাসামনি কয়েকজন। তারা বয়স্ক হতে পারে এখন, ধরো আমাদের মধ্যে ছেলেরা সবাই অনলাইনে খেলছে বা অনেকের এইসব জিনিসে আগ্রহটা নেই। তো তো মানুষের বয়সের কোনো ভেদ নেই, তারা এত আগ্রহ নিয়ে জিনিসটা খেলছে এবং আমি এই তো মাত্র 1 থেকে 2 বছর হলো এটা সম্বন্ধে জেনেছি এবং তাতে আমার এত আগ্রহ লাগছে। তার আগে আমি ভাবতাম যে খেলাটা খুবই জটিল, কিন্তু জটিল মোটেই না, অভ্যাসের সঙ্গে সব কিছু হয়ে যায়। তো ব্যাপারটা না, আমি একটা মানে সিনেমা দেখে, কুইন্স গ্যাম্বিট সিনেমাটা দেখে এটার প্রতি আমার আগ্রহ এসেছিল, তারপর থেকে শিখতে শুরু করি। তারপরে খেলাটার সম্বন্ধে আমার এখন মোটামুটি একটা হাত চলে এসেছে, তো আমি খেলতে তো পারছি, বাইরের লোকেদের সঙ্গে খেলছি, তার মানে খুব একটা বয়সটা এখানে কোনো ভেদ নেই, যে কোনো বয়সের সবাই যে কোনো খেলতে পারে, বয়সটা কোনো ভেদ নয়। তো এটা এমন একটা খেলা। তো এই কাকুদের সঙ্গে খেলতেও আমার খুব ভালো লাগে, মজা লাগে, সময় লাগে। তো এই জন্য এই ভিডিওটার ব্যাপারে তোমাদেরকে বলা। তো আশা করছি তোমাদেরকে আবার দেখাবো, ওখানে গিয়ে পুরো কিছু ভিডিও জিনিস দেখাতে পারবো। তো বাই বাই। আশা করছি যদি এটা দেখে তোমাদেরকে আরো আগ্রহ লাগে, তো খুব ভালো জিনিস, তোমরা খেলবে, খেলাটা দেখবে, শিখবে, নিজের মতো করে একটা সময় কাটাবার চেষ্টা করতে পারো। তো বাই বাই, নমস্কার, ধন্যবাদ।